নতুন আরো দুইটা অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্ক দুইটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। সেই পরীক্ষার অঙ্কগুলো আমরা কিভাবে করব, কতটা সহজে করব, সেটাই আজকে আমি দেখাবো। দেখো, আমাদের এখানে প্রথম অঙ্কটা আছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যখনই আমাদের বলবে যে, আমরা কিন্তু আগে শিখেছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা বললে লসাগু করতে হয়, বৃহত্তম সংখ্যা বললে গসাগু করতে হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। এক্ষেত্রে ক্ষুদ্রতম বলুক আর বৃহত্তমই বলুক, যখন বলে দেবে 4 অঙ্কের বা 5 অঙ্কের এই ধরনের কথা বলা থাকবে, তখন সেখানে আমাদের লসাগুই করতে হবে। তাহলে দেখো, আমাদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা লসাগু করব। তাহলে দেখো, 1 নম্বরে ভাজকগুলোর গসাগু করি। ভাজকগুলোর গসাগু নির্ণয় করি, লসাগু। ভাজকগুলোর লসাগু নির্ণয় করি। প্রথমেই আমরা ভাজকগুলোর লসাগু নির্ণয় করে ফেলবো। 12, 15, 20, 35। লসাগু করো। 2 দিয়ে 6 দুগুণে 12, 15, 10 দুগুণে 20, 35। আবার কি দিয়ে করা যায় দেখো, 5 দিয়ে করি। তাহলে 6, 3 দিয়ে করি। 3 দুগুণে 6, 3 5 15, 10, 35। এবার আমরা 2 দিয়ে করি। 2 অক্ষে 2, 5, 5 দুগুণে 10, 35। এবার 5 দিয়ে করব। 1, 1, 1, 5 7 35। তাহলে এবার আমরা লসাগুটা নির্ণয় করে ফেলি, কত হয়। অতএব লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7 সমান সমান কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 এর সাথে 7 গুণ হলে 6 7 42, 420। তাহলে 420। এবার লসাগু তো 420 বেরোলো। এবার এই লসাগু দিয়ে আমরা দেখব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা লিখব যে 420 দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ দেব। তাহলে আমরা দেখি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দেখি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক দিয়ে 3টা শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য। এবার এটি 420 দ্বারা বিভাজ্য কিনা আমরা ভাগ করে দেখি। 420 দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে 420 2 বার গেলে কত হয়, 840। 840 শূন্য, 10 থেকে 4 গেলে থাকে 6, আর থেকে 1, 8 আর 1 9, 160। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 420 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য হয় না। তাহলে আমাদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে, এখন আমরা কিভাবে বের করব একটু দেখো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, আমি এইটুকু মুছে দেই। তাহলে আমরা বলতে পারি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কিভাবে বিভাজ্য হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি হবে, দেখো আমরা এখান থেকে এই ভাজ্য থেকে যদি আমরা এই ভাগশেষটাকে বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আবার এই 1000 থেকে যদি আমরা 160 কে বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটার সাথে যদি 420 কে যোগ করি,
তাহলে যে সংখ্যাটা হবে সেটাও কিন্তু আমাদের 420 দ্বারা বিভাজ্য হবে। আমার মনে হয় একটু কঠিন লেগে গেল তোমাদের কাছে, আমি একটু সহজভাবে বিষয়টা বুঝাই দিই। দেখো, যদি এরকম হয় 3 দিয়ে আমি 5কে যদি ভাগ করতাম, যদি আমি 3 দিয়ে 5কে ভাগ করতাম তাহলে হতো 3 অঙ্কে 3 থেকে যেত কত 2। এবার যদি আমি বলতাম যে এই সংখ্যাটা এখানে কোন সংখ্যা দিলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে কোন সংখ্যা দিলে 3 দ্বারা বিভাজ্য হবে, এই 2 অবশিষ্ট রয়ে গিয়েছে, তার মানে 5 এর থেকে যদি এই 2 বিয়োগ করে দিতাম তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 5 বিয়োগ 2 সমান সমান 3, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার 5 বিয়োগ 2 দিয়ে যদি যোগ 3 দিয়ে দিতাম তাহলে সংখ্যাটা কত হয়, দেখো 5 আর 3 8, 8 এর থেকে 2 বাদ দিলে 6, যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে বিষয় যে আমাদের কোন সংখ্যা এই সংখ্যা দ্বারা ভাজক দ্বারা বিভাজ্য যদি না হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয়, অবশিষ্ট থেকে যায়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে বুঝবো যে ওই ভাজ্য থেকে যদি অবশিষ্টটা বিয়োগ করে দেওয়া যায় তাহলে সেটা ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, কিংবা ওই ভাজ্য থেকে ওই অবশিষ্টটা বিয়োগ করার পরে যদি ওই ভাজকটাকে আবার যোগ করে দেওয়া হয় তাহলেও সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো, আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম, আমার মনে হয় তোমাদের এই জিনিসটা বুঝতে আর সমস্যা হবে না। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি হবে, আমরা লিখব 1000 বিয়োগ 160 বা 1000 বিয়োগ 160 যোগ 420। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত অথবা এত। এবার দেখি আমরা যে কোনটা হবে। দেখো, 1000 বিয়োগ 160 সমান সমান কত হয়, 160 বিয়োগ করলে কত হয় 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাত থেকে 1, 1 1 2, 10 এর থেকে 2 গেলে 8, হাত থেকে 1, 840। এখন এই যে 840 এই সংখ্যাটা কি 4 অঙ্কের, এই সংখ্যাটা তো 3 অঙ্কের, তাহলে এই সংখ্যাটা তো আমাদের শর্ত মেনে চলছে না, অর্থাৎ শর্তে বলা আছে 4 অঙ্কের হতে হবে সংখ্যাটি, অতএব এটা 3 অঙ্কের। তাহলে আমরা লিখে দেব সংখ্যাটি 3 অঙ্কের, যা গ্রহণযোগ্য নয়। 3 অঙ্কের যা গ্রহণযোগ্য নয়। এবার আমাদের আদার্স আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি 1000 বিয়োগ 160 যোগ 420। এটা করে দেখি এখানে কি হয়। 1000 বিয়োগ 160 মানে এখানে 840 এর সাথে 420 যোগ করে দিলেই হচ্ছে, আমরা তো এখানে দেখেছি। তাহলে 840 যোগ 420 সমান সমান কত হয় 0, 4 আর 2 এ 6, 8 আর 4 এ 12, 1260। এই সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের, সংখ্যাটি 4 অঙ্কের। অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1260। এই আমাদের অঙ্ক, খুবই সহজ। এবার বিষয়টা আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি এই অঙ্কগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি। দেখো, এখন পরবর্তী অঙ্কটা কি আছে, পরবর্তী অঙ্কটাও প্রায় একই রকমই। এটা আমাদের হয়ে গেল, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটাও সহজ, দেখো একই রকম। 2 নম্বরে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আগেরটা বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা, এবার বলেছে বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, এখানে আবার একটা ভাগশেষ 10 হবে বলে দিয়েছে। তাহলে দেখো, আমাদের বলেছি যে আমাদের যখন
4 অঙ্ক 5 অঙ্ক বা কোনো অঙ্ক তো বলে দেবে, তখন কিন্তু আমাদের আর লসাগু করব না গসাগু করব এত কিছু চিন্তা করতে হবে না, আমাদের লসাগুই করতে হবে। প্রথমেই আমরা লসাগুটা করব, তারপরে যে লসাগুটা ফলাফলটা বেরোবে সেই ফলাফলটা আমাদের যে কয় অঙ্ক বলে দিয়েছে, যেমন এখানে 5 অঙ্ক বলে দিয়েছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে সেটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা লিখি ভাজকগুলোর আগের মতোই, ভাজকগুলোর লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করি। ভাজকগুলো দেখো 16, 24, 30, 36। এগুলো লসাগু নির্ণয় করি। 2 দিয়ে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 9 দুগুণে 18। 3 দিয়ে দিই 4, 3 দুগুণে 6, 3 5 15, 3 ত্রিকা 9। আবার যায় 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 5, 3। আর যায় না, তাহলে আমাদের লিখবো অতএব লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3। তাহলে দেখো আমরা গুণ করে দেখি, 2 দুগুণে 4, 3 4 12, 12, 5 12 60, 60 কে 4 বার দিলে হচ্ছে 4 6 24, 240, 240 কে 3 দিয়ে গুণ করলে 240, 3 24 72, মানে 720। 720। এবার দেখবো 240 এর 3 দিয়ে 3 24 72 শূন্য। আচ্ছা 720, তাহলে লসাগু হচ্ছে 720। এখন লসাগু যদি 720 হয়, এবার আমরা দেখব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে সে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তাহলে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, আমরা লিখি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা সমান সমান 1 2 3 4 5। এবার এটাকে ভাগ করে দেখি যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। 720 9 9 9 9 9, 5টা 9। আচ্ছা 720 কে একবার দেই, 720 কত হয় 9, 9 থেকে 2 গেলে থাকে 7, 9 থেকে 7 গেলে থাকে 2। এবার এই 9টাকে নিয়ে আসি 2799। তাহলে 7 5 7 35, 4 7 28, তার মানে হচ্ছে 3 7 21, 3 বার যাবে। 3 বার গেলে 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, 9, 9 থেকে 6 গেলে 3, 7 থেকে 1 গেলে 6। এবার এই 9টাকে নিয়ে আসি, আমি এবার উপরে করি, আমাদের জায়গা নেই, উপরে করে দেখাই। 6399। এখন 63 99, তার মানে 7 কে 9 বার দিলে 7 9 63, তার মানে 8 বার যাবে। তাহলে 8 বার দিলে কি হয়, আমরা একটু এখানে লিখে ফেলি 6 3 9 9। তাহলে 8 বার দিলে 8 0 0, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 7 8 56, 56 আর 1 57 থেকে 9, 9 থেকে 6 গেলে 3, 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাত থেকে 1, 639। তাহলে আমাদের অবশিষ্ট থেকে যায় হচ্ছে 639। তাহলে আমরা বলতে পারি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয়। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এখন কি হবে, ঠিক আগের মতো আমরা লিখে দেব যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে
অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, কি হবে আগেরবার আমি বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভাজ্য থেকে যেটা অবশিষ্ট থেকে যাবে সেটাকে বিয়োগ করে দিলে হবে যে যে সংখ্যাটা 720 দ্বারা বিভাজ্য, কিংবা এটা থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করে, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে তারপরে ভাজকটাকে যোগ করে দিলে যে সংখ্যাটা হবে সেটাও 720 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা লিখব 9 9 9 4 5, 5টা 9 বিয়োগ 639 বা 1 2 3 4 5, 5টা 9 বিয়োগ 639 যোগ 720। এখন আমরা দেখব যে কোন সংখ্যাটা হবে, ঠিক আগেরটার মতোই আমরা দেখব যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আসলে কোনটা হবে। তাহলে আমরা প্রথমে দেখি 9, 5টা 9 বিয়োগ 639 সমান সমান কত হয় দেখো, 9 9 0, 9 থেকে 3 গেলে কত থাকে 6, তারপরে 9 থেকে 6 গেলে 3, তারপরে 2টা 9, 99,360। এখানে এই অঙ্কগুলো দেখো একটু, 1 2 3 4 5, 5টা অঙ্কই আছে তাই না। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা এতই হবে, পরেরটা আর আমাদের করে দেখা লাগবে না, যেহেতু আমাদের এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গিয়েছে। যা 5 অঙ্ক বিশিষ্ট, অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে। আমাদের কিন্তু এবার এই টেস্টটা করে দেখা লাগলো না, কারণ আমাদের এখানেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গিয়েছি। তাহলে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, কি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, এই যে আমাদের বলে দিয়েছিল যে এই প্রত্যেকবার আবার ভাগশেষ 10 হবে সেটা বলে দিয়েছিল, যেহেতু ভাগশেষ 10 এর কথা বলে দিয়েছিল সেই জন্য সেই 10টাকে যোগ করে দিতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 99,360 যোগ 10 সমান সমান 99,370। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 99,370, এটাই উত্তর। তাহলে দেখো কত সহজ অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমাদের এই অঙ্কগুলো আমরা আজকে থেকে সবাই পারবো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।